কামাখ্যা মন্দির দর্শন করে আমরা পুনরায় ফিরে এলাম কামাখ্যা স্টেশনে। আর কামাখ্যা স্টেশনের বাইরে থেকেই গাড়ি বুক করে নিলাম গন্তব্য শিলংয়ের পুলিশ বাজার। যাত্রাপথ 105 কিলোমিটার। গুয়াহাটি স্টেশনের বাইরে পল্টন বাজার থেকে অনেক 5 বা 7 সিটারের শিলংগামী শেয়ার কিংবা রিজার্ভ কার পেয়ে যাবেন। স্টেট শিলংয়ের যে জায়গা তার মধ্যে অলরেডি ঢুকে পড়েছি। প্রায় 2:45 নাগাদ আমরা গাড়ি ছাড়লাম। 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে। শিলংয়ে ঢুকতে কিন্তু একটু ঠান্ডা অনুভূতি হচ্ছে, আর ওই পাহাড়ে উঠলে যেটা থাকে কানে তালা লাগা, সেটা অনুভব হচ্ছে। দুই পাশে গাঢ় সবুজ পাহাড়ি ঢাল, তার মাঝখান দিয়ে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ন্যাশনাল হাইওয়ে। যতই এগিয়ে চলেছি ততই ফুটে উঠছে রূপসী মেঘালয়। গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত পৌঁছাতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মতো। যদি রাস্তাতে কোনো রকম কোনো জ্যাম না থাকে তাহলে মোটামুটি 3.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছাতে পারবেন। গুয়াহাটি থেকে শিলং আসতে আমাদের খরচা পড়েছিল 3,500 টাকা। এইবার দেখে নেওয়া যাক এই যাতায়াতের রাস্তায় কোথায় ভালো খাবারের সন্ধান পাওয়া যায়। টুয়ার্ডস শিলং, ন্যাশনাল হাইওয়ে ঠিক ডান দিকে পড়বে ভেজ রেস্টুরেন্ট জিভা। এখানেই সেরে নিতে পারেন টিফিন, লাঞ্চ কিংবা ডিনার। আমি এখানে 3টি খাবার ট্রাই করেছিলাম। প্রত্যেকটি খাবারেরই টেস্ট খুবই ভালো ছিল। যাতায়াতের পথেই পড়বে মেঘালয়ের সবচেয়ে বড় লেক উমিয়াম। হাতের সময় থাকলে যাবার দিনেই এই লেক পরিদর্শন সেরে নিন। আর এখান থেকে আরো 17 কিলোমিটার দূরে রয়েছে শিলংয়ের পুলিশ বাজার। অস্তগামী সূর্যের আলো গায়ে মেখে অবশেষে সন্ধ্যে 6টা নাগাদ আমরা পৌঁছালাম আমাদের হোটেল লেক ভিউ ইনে। রুম নাম্বার 108 আমাদের রুমে। হোটেল লেক ভিউ ইন একদম পুলিশ বাজারের খুব কাছেই। আমি বুক করেছিলাম গোইবিবো থেকে 5 দিনের জন্য। ফাইনালি আমরা শিলং এর রুমে। হালকা ঠান্ডা আছে, তো এদিকে ডবল বেড, এদিকটায় উইন্ডো আছে, ওয়ার্ড্রোব, এদিকে একটা ড্রেসিং মিরর আছে, যে মিরর। বাথরুমের মধ্যে বেসিন, মিরর, কোমোডের ব্যবস্থা আছে। আর এদিকে স্নান করার জায়গাটা মেন এন্ট্রান্সের পোর্শন, আর এইটা হলো রিসেপশন। আমাদের রুম এদিকে আছে। বাইরে থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে তলায় এরকম একটা হোটেল আছে। ওপেন প্লেসে বসেও কিন্তু খাওয়া দাওয়া করা হয়। আজকে সানডে বেসিক্যালি এই মেঘালয় বা এই অঞ্চলের দোকানপাট বন্ধ থাকে। দেখে নেওয়া যাক দিনের আলোতে এই হোটেল লেক ভিউ ইনের আশপাশটা কি রকম। দাঁড়িয়ে আছি হোটেল লেক ভিউ ইনের ওপেন প্লেস আছে সামনে, সেই জায়গায়। তবে এটা কিন্তু ছাদ নয়। একটা জিনিস আপনাদের বলি, ওই যে দূরে বাস দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রোড। ওইখান থেকে এই ঢাল বেয়ে নিচে এসে এইখানে, এবং এইটা হচ্ছে এন্ট্রান্স গেট। এর ভিতরেই আমাদের হোটেল লেক ভিউ ইন। হোটেল লেক ভিউ ইন কিন্তু রাস্তার লেভেল থেকে নিচে। মনে করবেন না হোটেলটা উপরেও দেখা যাবে, কারণ উপরে হোটেল খুঁজে পাবেন না। এই যে জায়গাটা টোটাল দেখা যাচ্ছে এটা হচ্ছে কার পার্কিং এর জায়গা। জাস্ট তার পাশেই ছোট্ট করে একটা বোর্ড দেওয়া আছে এদের। হচ্ছে হোটেল লেক ভিউ ইনের ছাদ, এর তলাতেই রয়েছে হোটেল। এই যে জায়গাটা এটা হচ্ছে ওয়ার্ডস লেক। এই দিকটায় হচ্ছে পুলিশ বাজার আছে, কিছুটা গেলেই মাত্র 5 মিনিট হাঁট। এদিকে শিলং শহরের 7টার সময় হাঁটছি শিলং এর রাস্তায়। শিলং এর পুলিশ বাজার মেন যে জায়গা, সেই পুলিশ বাজারের উদ্দেশ্যে হাঁটছি। আজকেই শিলং এ এসেছি। আজকে 12ই নভেম্বর 2023। দারুণ জমজমাট জায়গা সন্ধ্যার এই পুলিশ বাজার। আর এখানেই হাঁটতে হাঁটতে ঘুরে বেড়িয়ে কিনে নেওয়ার সুযোগ রয়েছে শীতের নানান পোশাক আশাকের। আর যদি মন চায় তার সাথে ট্রাই করতে পারেন নানান ধরনের স্ট্রিট ফুডের।
এই পুলিশ বাজারের আশেপাশেই পেয়ে যাবেন বাঙালি খাবারের অনেকগুলি রেস্টুরেন্ট। আমি তার মধ্যে একটিতে গিয়েছিলাম, যেটি হলো বাবা রেস্টুরেন্ট। তাছাড়া তন্দুরি বা কাবাবের আইটেমের জন্য বা বিরিয়ানির জন্য আমি গিয়েছিলাম লামে নামক একটু রেস্টুরেন্টে। সেই লামের খাবার কেমন ছিল এই ভিডিও শেষে আপনারা তো দেখতে পাবেন। आउट हो गया अंकल, आउट हो गया ना, दाना आउट हो गया तो आगे आगे हाथ दिए টেস্ট একদম ঠিকঠাক আছে, শুধু ফুচকাটা একটু ক্রাঞ্চি ভাবটা কম। মেঘালয় বেড়াতে এসে শিলংয়ে যদি স্টে করেন অবশ্যই সন্ধ্যার পুলিশ বাজার কয়েক ঘন্টা ঘুরে যাবেন। আশা রাখি খুবই ভালো লাগবে। ডিনারের জন্য চলে এসেছি শিলংয়ের লামে রেস্টুরেন্টে। যে রোডটায় ঢুকেছি সেই জায়গায় একাধিক খাবারের দোকান আছে, চাইনিজ আছে, বেঙ্গলি ফুড আছে, যেটা বাবা রেস্টুরেন্ট এবং বারবিকিউ চাইনিজ রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট আছে, তার মিডিলে আমরা গিয়েছিলাম বারবিকিউ এই নামটা দেখে চাইনিজ রেস্টুরেন্টে। বাট ওখানে কিন্তু ওদের কোনো রোস্টেড জিনিস নেই, যেমন তন্দুরি চিকেন, কাবাব এই ধরনের জিনিসগুলো লামেতে এলে পাবেন। শুরু করলাম শিক কাবাব আর তন্দুরি চিকেন দিয়ে, তারপরেই চলে এলো মাটন দম বিরিয়ানি, সঙ্গে ছিল রুটি, বাটার নান, সহযোগে মাটন বাটার মশলা। আপনারা দেখছেন আমার চ্যানেল মাই ইনক্রেডিবল ভারত। মেঘালয় ট্যুরের পার্ট 4 দেখতে চোখ রাখুন এই চ্যানেলে।